আচ্ছা, আয়ুষ্মান ভারত হেলথ আইডি কার্ড সবাই কিন্তু পাচ্ছে না পশ্চিমবঙ্গ রাজ্যে। RKSY1 এবং RKSY2 রেশন কার্ড রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে আয়ুষ্মান ভারত কার্ড থেকে বঞ্চিত হচ্ছে, আপনারা সবাই জানেন। তাছাড়াও অন্য কোনো কারণে যদি কেউ আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে অর্থাৎ আয়ুষ্মান ভারত হেলথ আইডি কার্ড যেটা রয়েছে সেই কার্ড থেকে যদি বঞ্চিত হয়, তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি নতুন সিদ্ধান্ত, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারতের পরিবর্তে যারা আয়ুষ্মান ভারত কার্ড পাবে না তাদেরকে দেওয়া হবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার যে কার্ড, সেই কার্ড। এবং এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার কার্ডটা পেতে হলে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন না এই মুহূর্তে, এটা প্রথমেই বলে রাখি। যারা এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই ভিডিওটি একটু মন দিয়ে দেখবেন, আমি এই ভিডিওতে কিন্তু A to Z বলে দেব। এবং এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যে স্কিম রয়েছে এখানেও কিন্তু 5 লক্ষ টাকার আপনারা সুবিধা পাবেন, ঠিক আছে? এবং পরিবারের সবাই, যতজন মেম্বার থাকবে সবাই কিন্তু এই প্রকল্পের আওতায় আসবে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এই বীমা যোজনাতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, যদি নাম তুলতে চান, তাহলে একটা ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। এবং সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, সেই ফর্মটা কোথায় পাবেন, তার পাশাপাশি আপনার কোন কোন কাগজপত্র রেডি রাখতে হবে, কোন কোন ডকুমেন্ট আপনার লাগবে সেই ফর্মের সঙ্গে, এবং খুব সহজে আপনি ফর্মটাকে ফিল আপ করতে পারবেন। আমি দেখাবো A to Z স্টেপ বাই স্টেপ। এবং অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় জমা করবেন, কবে জমা করবেন, কবে লাস্ট ডেট, A to Z বলে দিচ্ছি। আপনি মন দিয়ে থাকুন ভিডিওর সঙ্গে, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকেন, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি। A to Z দেখাচ্ছি ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ, একদম নিখুঁত ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি ভিডিওটি দেখার পর আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কিছু বলার থাকে, প্রশ্ন থাকে, কমেন্ট বক্স তো খোলা আছেই, আপনি সেখানে এসে লিখে আমাকে জানিয়ে দেবেন। চলুন শুরু করি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্স খোলা থাকবে, সেখানে কমেন্ট করে আমাদের জানাবেন। তো এই মুহূর্তে খোলা রয়েছে আপনার সামনে আয়ুষ্মান ভারত কার্ডের পরিবর্তে যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা চালু করেছে। যারা আয়ুষ্মান ভারত কার্ড থেকে বঞ্চিত হবেন, যারা পাবেন না আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা, তারা কিন্তু এই যোজনার আওতায় এসে আপনি কিন্তু স্বাস্থ্য বীমার যে স্কিমের সুবিধা সেটা কিন্তু উপভোগ করতে পারবেন, অর্থাৎ 5 লক্ষ টাকার একটা সুবিধা আপনি পাবেন। এবং দেখুন এই ফর্মটা আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধাটা, যাতে করে আপনি বুঝতে পারেন। দেখুন এই ফর্মটা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, ফর্ম ফর নিউ এনরোলমেন্ট, নতুন করে নাম তোলার জন্য এই ফর্ম। এখানে ডেট, মাস, বছর এখানে সুন্দর করে লিখে দিতে হবে উপরের দিকে। এবং এটা হচ্ছে ডেমো ফর্ম, আমি দেখাচ্ছি। বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 1। এখানে একটা ফর্মে আপনি ম্যাক্সিমাম কিন্তু যতজন খুশি আপনি কিন্তু ফ্যামিলি মেম্বারকে অ্যাড করতে পারবেন। এখানে কিন্তু ম্যাক্সিমাম কোনো লিমিট নেই। আপনি যতজন মেম্বার রয়েছে পরিবারের, 5 জন, 7 জন, 8 জন, 10 জন, 12 জন, সবার নাম কিন্তু আপনি একটা ফর্ম দিয়েই কিন্তু তুলতে পারবেন। কিভাবে দেখুন, প্রথমেই চেয়েছে আধার কার্ড নাম্বার। যে আবেদন করছে হেড অফ ফ্যামিলি যে রয়েছে, পরিবারের যে হেড অফ ফ্যামিলি, তার ডিটেলসটা মেম্বার 1-এ ভরবেন। সবার প্রথমে হেড অফ ফ্যামিলি ডিটেলসটা ভরবেন আপনারা, তারপর সিরিয়ালি 1 by 1 আসবে। প্রথমে কি চেয়েছে আধার কার্ড নাম্বার, হেড অফ ফ্যামিলির আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। এবং এই ফর্মটা ফিল আপ করার সময় বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই বড় হাতের লিখবেন, যা একদম ক্লিয়ারলি লিখবেন, বড় হাতের লিখবেন, তাহলে যারা ডেটা এন্ট্রি করবে তারা যাতে করে বুঝতে পারে লেখাগুলো ক্লিয়ারলি, তাহলে সেই রকম ভাবেই কিন্তু আপনি লিখবেন। এবং এখানে রেশন কার্ড নাম্বার থাকলে রেশন কার্ড নাম্বারটা এই জায়গায় বসিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেন্ট নেম, আবেদনকারীর নাম, হেড অফ ফ্যামিলির নামটা এই জায়গায় লিখে দেবেন প্রথমে। ক্যাটাগরি, অর্থাৎ রেশন কার্ডের কি ক্যাটাগরি রয়েছে, AY, SPHH, PHH, RKSY1, RKSY2 জেনারেল। আপনারা এবার বলতে পারেন যে AY, SPHH, PHH এরা তো সবাই পাচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড, ঠিক আছে, কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড অনেকেই কিন্তু পাবে না, কোনো না কোনো কারণবশত ক্রাইটেরিয়া ফিল না করলে পাবে না। কিন্তু এই কার্ডটা পেতে হলে, এই যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা পেতে হলে যে কেউ আবেদন করতে পারবে। যারা আয়ুষ্মান ভারত পাবে না তারাই কিন্তু আবেদন করবে। এরপর আধার লিঙ্কড মোবাইল নাম্বার, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা লিখবেন এখানে। ডেট অফ বার্থ কি রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে লিখতে হবে। প্যান কার্ড নাম্বারটা এই জায়গায় লিখবেন। জেন্ডার এখানে লিখতে হবে। ইলেকট্রাল ডিটেলস, অর্থাৎ ভোটার কার্ডের তথ্য দিতে হবে এখানে। এপিক নাম্বার, ভোটার কার্ড নাম্বারটা এই জায়গায় বসিয়ে দিতে হবে। এরপর এসি নাম্বার, ঠিক আছে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যা রয়েছে লিখে দিতে হবে। এখানে পার্ট নাম্বার লিখবেন, সিরিয়াল নাম্বার লিখবেন। এখানে বলে রাখি সিরিয়াল নাম্বারের সেকশনটা আমি একটু বলে দিচ্ছি, এটা কোথায় পাবেন। এই সিরিয়াল নাম্বারটা কিন্তু আপনি ভোটার লিস্টে পাবেন, অথবা ভোটার ভেরিফিকেশন যে হয়েছিল অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেখানে যে স্লিপ বাড়িতে দিয়েছে আপনাকে বিএলও, সেই স্লিপেও কিন্তু আপনি সিরিয়াল নাম্বারটা পাবেন। তাছাড়াও আপনি অনলাইনেও কিন্তু এই সিরিয়াল নাম্বারটা বের করতে পারবেন। তো আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে যদি সার্চ করেন ভোটার পোর্টাল, সঙ্গে সঙ্গে সিটিজেন সার্ভিস পোর্টাল চলে আসবে। এখানে গিয়ে ক্লিক করবেন, আমি এটাও দেখিয়ে দিচ্ছি ভোটার সিরিয়াল নাম্বারটা কি করে বের করবেন, খুব সহজে বের করতে পারবেন। তো এই ভোটার সার্ভিস পোর্টাল ওপেন হওয়ার পর নিচের দিকে যাবেন, দেখবেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবং এরকম একটা পপ চলে আসবে, আসার পর এটা ইয়েস করবেন।
ইয়েস করার সঙ্গে সঙ্গে ভোটার সার্ভিস পোর্টালের এই পেজটা ওপেন হবে। ঠিক আছে, এখান থেকে আপনি আপনার ভোটার কার্ড নাম্বার দেবেন, এখান থেকে স্টেট ওয়েস্ট বেঙ্গলটা চুজ করবেন, ক্যাপচা দেবেন, সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার তথ্য চলে আসবে এবং এখান থেকেই কিন্তু আপনি আপনার ভোটার সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবেন। তো লিখে দেবেন, এটা হচ্ছে ফ্যামিলির হেড অফ ফ্যামিলি, 1 নম্বরে দেবেন। আগেই বলেছি, এখনো বলছি, হেড অফ ফ্যামিলি সেকশনটা হচ্ছে মেম্বার 1। এবার মেম্বার 2, মেম্বার 2তে পরিবারের আরো একজন সদস্য, যে কাউকে আপনি এখানে কিন্তু দিতে পারেন সেই সেম তথ্য। এই যে তথ্যগুলো রয়েছে সেম তথ্য মেম্বার 1-এ, সেম তথ্য রয়েছে মেম্বার 3, তারপর 4, 5, 6, 6 জনেরটা কিন্তু এখানে প্রিন্ট করা আছে। তবে যদি পরিবারে 6 জনের বেশি মেম্বার থাকে, ফ্যামিলি মেম্বার, তাহলে তাদেরটা কি করে যুক্ত করবেন? তো ফর্মে কিন্তু 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার এভাবে কিন্তু নেই, 6 নাম্বার পর্যন্ত দেওয়া রয়েছে। 6 জনকে অ্যাড করতে পারবেন, কিন্তু ভিডিওতে আমি বলেছি কি যতজন খুশি আপনি মেম্বারকে অ্যাড করতে পারবেন। পরিবারে যদি 15 জন লোক থাকে, 15 জনকেও আপনি অ্যাড করতে পারবেন। সেটা কিভাবে দেখুন, বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, অ্যাডিশনাল মেম্বার। ঠিক আছে, এখানে উল্লেখ রয়েছে স্পষ্ট করে, যদি আপনার পরিবারে আরো মেম্বার থাকে তাহলে আপনার কি করতে হবে? তাহলে আপনি একটা প্লেন সাদা A4 পেজ নেবেন, সেই পেজে এই তথ্যগুলো যে রয়েছে, যেটা তথ্য আপনি অন্যদের ভরেছেন, সেই তথ্যগুলো সে একদম সিরিয়ালি ভাবে সুন্দর করে আপনি বক্স করে সেই সাদা কাগজে লিখবেন, লিখে নিচে সই করবেন, দুই পাশেই সই করে আপনি কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবেন, পিন করে দেবেন, তাহলেই কিন্তু তাদেরটাও অ্যাড হয়ে যাবে। এরপর রয়েছে ফ্যামিলি ডিটেলস, পরিবারের ডিটেলস রয়েছে, ফুল অ্যাড্রেস, হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড যা রয়েছে ফুল অ্যাড্রেসটা এই জায়গায় লিখে দিতে হবে। ডিস্ট্রিক্ট, জেলার নামটা লিখবেন এই জায়গায়, ব্লকের নাম এই জায়গায়, গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড এখানে লিখতে হবে, ফ্যামিলি হেড নেম, হেড অফ ফ্যামিলির নেম লিখতে হবে এখানে, টোটাল ফ্যামিলি মেম্বার, পরিবারে কতজন টোটাল মেম্বার রয়েছে তার সংখ্যা, যদি 10 জন থাকে 10 লিখবেন, 11 থাকলে 11 লিখবেন, 3 জন থাকলে 3 লিখবেন, এরকম। SSURN নাম্বার 17 ডিজিট, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা এখানে দিতে হবে এই জায়গায়। ঠিক আছে, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা এই জায়গায় আপনি লিখে দেবেন। ফর নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বেনিফিশিয়ারি, এখানে কিন্তু অবশ্যই হেড অফ ফ্যামিলির যে নাম এবং অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবেন তার ফোন নাম্বার, হেড অফ ফ্যামিলির নাম, ফোন নাম্বার দিয়ে দেবেন। এরপর সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি, হেড অফ ফ্যামিলির দ্বারা সিগনেচারটা করিয়ে দেবেন, কেননা পরিবারে যদি 6 জন লোক থাকে 6 জন তো আর সই করতে পারবে না, একজনকে সই করতে হবে। এখানে ফ্যামিলির যে হেড রয়েছে, যে 1 নম্বর মেম্বারে যে ফর্মটা যার নাম দিয়েছেন তাকে দিয়েই কিন্তু সইটা করে নেবেন, কোনো সমস্যা নেই। এরপর নিচের সেকশনটা রয়েছে রিসিভিং অথরিটি নেম, রেজিগনেশন, কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ এটা অফিস ইউজ অনলি, যে রিসিভ করছে তার সিল দেবে, তার সই করবে, তার ফোন নাম্বার দেবে। ঠিক আছে, রিসিভিং অথরিটি সিগনেচার এগুলো কিন্তু তাদের কাজ, তো তারা কিন্তু রিসিভ করে নেবে। তো এই হচ্ছে কাজ, এতটুকু কাজ। এই ফর্মটা একটু এদিক সেদিক করে এডিটও করলে করতে পারে সরকার। ঠিক আছে, এবং জানিয়ে রাখি এই ফর্মের সঙ্গে কোন কোন কাগজপত্র দেবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে। এই ফর্মের সঙ্গে আপনি আধার কার্ড, রেশন কার্ড, আপনার ভোটার আইডি কার্ড এবং অবশ্যই কিন্তু বলে রাখি প্যান কার্ড, তার পাশাপাশি যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড, সেটা জেরক্স করে, সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স করে নিচে কিন্তু অবশ্যই সবাইকে দিয়ে, যার যেটা রয়েছে সে সেই জেরক্স কপির নিচে সই করবে, সেলফ অ্যাটাস্টেড করবে, তারপর এই ফর্মের সঙ্গে সবগুলো অ্যাটাচ করে আপনার জমা করতে হবে। ঠিক আছে, তো এই আপডেট আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের কোনো রকম মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনারা কি জানতে চান সেটাও আমাকে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।